আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে দেখেন সকাল সকাল বৃষ্টি, তো বৃষ্টি এখন ধীরে ধীরে দুই এক ফোঁটা করে পড়তেছে। ওই রকম কোনো বৃষ্টি নাই, সারা রাত ভর বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা পরিষ্কার। তো কালকে যে বৃষ্টি হয়েছে সে বৃষ্টি কন্টিনিউ চলছে সারা রাত ধরে ভোর পর্যন্ত। আর এখন দুই এক ফোঁটা করে পড়তেছে, ওই রকম বৃষ্টি নাই। আমাদের আজকে ছুটির দিনও সকাল সকাল যেতে হচ্ছে, কারণ রিহানের স্কুলের প্যারেন্টস মিটিং, তো যার জন্য যেতে হবে স্কুলে। এই এখন এটাই সকাল সকাল উঠতে হচ্ছে, না হলে একটু রিল্যাক্স করে ছুটির দিনগুলোতে আমরা একটু ঘুমাই, একটু দেরি করে উঠি, কাজকর্ম একটু দেরি করে শুরু করি। বৃষ্টিতে দেখছেন এখানে কিন্তু পানি ওঠে না, আলহামদুলিল্লাহ। সব জায়গায় পানি ওঠে না অবশ্য, তো ওইরকম মনে হয় বৃষ্টিও হয় না পানি ওঠার মতো, মানে ঝিটি ঝিটি করে বৃষ্টি হয়েছে, ঠান্ডা বাতাস দিচ্ছে, বেশ ভালো একটা ওয়েদার। মানে যে গরম, সে গরমের পরে দেখেন পর্দা উঠতেছে, দরজা লাগিয়ে রাখছে বাতাসের জন্য। রিহানের প্যারেন্টস মিটিং কাজটা শেষ করে স্কুল থেকে বের হয়ে আমরা ডিসিশন নিলাম নাস্তা করতে যাব। তো নাস্তা করতে যাচ্ছি শেফস টেবিলে। শেষ পর্যন্ত এটাই ডিসাইড করা হলো যে পাবো কিনা শিওর না, বাট আসলাম, চলে আসছি। আর এসে দেখি যে উৎসবে শুধু নাস্তা পাওয়া যাচ্ছে। তো উৎসবের নাস্তা দেশীয় নাস্তা আমাদের, তো এটারই প্ল্যাটার নিব আমরা, প্ল্যাটার নিব। আর ভাবতেছি যে এক্সট্রা অ্যাড করব, এইভাবে করে নিব, কারণ প্ল্যাটার তিনজনের নিলে সব খাওয়া যাবে না, অনেকটা বেশি হয়ে যাবে। আবার অ্যাড করলাম কিছু খাবার। তো বাইরেটা দেখতেছি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, খাবারটা অর্ডার দেওয়া হয়েছে। বিড়াল, এখানে তো বিড়ালের অন্ত নেই, মোটা মোটা গাবদা গোবদা সব বিড়াল। এখানে সবাই খাবার টাবার দেয়, খেয়ে তারা একটু ভয়ও পায় না, সব পায়ের কাছ দিয়ে ঘুরঘুর করতেছে। তো সব দোকানগুলো কেবল খুলছে, কোনোটা এখনও খুলে নাই। তো চেয়ারগুলো দেখেন এরকম করে উল্টায় রাখছে, বৃষ্টিতে সব ভিজে গেছে। এগুলো তো ওপেন এয়ার, তো যার জন্য এখানে বৃষ্টি পড়তেছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, সহনীয় পর্যায়ে, পুরো ভিজে যাওয়া চুপচুপা যাওয়ার মতো অবস্থা না, কিন্তু তারপরও মানে আমি একটু হালকা হালকা ভিজতেছিও, ভালো লাগতেছে। মুখের মধ্যে দুই এক ফোঁটা বৃষ্টি পড়লে কিন্তু বেশ ভালো একটা অনুভূতি হয়। আর এই যে বকুল গাছটা, বকুল ফুলের এখানে অনেক কয়টা গাছ আছে ছোট ছোট, যখন এগুলো বড় হবে তখন কিন্তু অনেক ভালো লাগবে, কারণ যখন গাছ ভর্তি ফুল হবে এত সুন্দর একটা মায়াবী ফিলিং হয়, মানে গন্ধ, এত সুগন্ধটা মানে মাথা পুরো নষ্ট হয়ে যায়। তো ছোটোবেলার কথা মনে পড়ে যায়, ছোটোবেলায় আমরা বকুল ফুল কুড়াইতাম নানার বাড়িতে গেলে, সে ভোরবেলা সবার আগে উঠতে হইতো বকুল ফুল কুড়ানোর জন্য। তো নাস্তা টাস্তা চলে আসছে দেখেন। তো আমরা এখানে অ্যাড করছি চিকেন স্যুপটা, তো পরোটাও এক্সট্রা নিচ্ছি আর একটা প্লেটার নিচ্ছি, কারণ সুজিটা হালুয়াটা সবাই কেউ খাবে না। তো যেটা যেটা এক্সট্রা লাগবে ওটা আমরা এক্সট্রা অ্যাড করে একটা প্লেটার নিয়ে বাকিটা কভার করছি, কারণ চিকেন স্যুপটা রিহান ছাড়া কেউ খাবে না। তো এরকম কিছু ব্যাপার স্যাপার আছে আমাদের খাবার দাবারের বিষয়ে, তো সেটাই। তো প্লেটারের সঙ্গে আছে চা, দেখেন দুধ চা, মশলা দুধ চা, খুবই মজার দুধ চাটা। আমি চিনি ছাড়াই একটু খেয়ে দেখলাম কেমন, তো এক চুমুক দিয়ে বেশ ভালোই মনে হলো। এখন চিনিটা অ্যাড করা হচ্ছে, রিহানের বাবার আমি একটাই শেয়ার করে খাবো, আর কোনো অর্ডার করি নাই। তো বৃষ্টিতে মন ভালো যেরকম হয়ে যায়, আবার চিন্তা হয় যখন যারা রাস্তাঘাটে চলাফেরা করে তাদের জন্য খুব বিরক্ত, কারণ কাদা ছিটে ছিটে পড়ে, স্যান্ডেল দিয়ে কাদা ওঠে, কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। তো দোকান টোকান সব একটু একটু করে খুলতেছে, কোনো কাস্টমার নাই, একজন করে আসছে, উৎসবের খাবারই খাচ্ছে, কারণ কোনো দোকানের খাবার এখনও রেডি হয় নাই। কাবাব অ্যান্ড কারিজ, তো রিহান গেছে ওখানে হাত ধুইতে, রায়ানকে তো বাসায় রেখে আসছি, ও ঘুমাইতেছে। রিহানকে নিয়েই তো শুধু আসছি, কারণ ওর জন্যই তো বের হয়েছি, তাই না? ওর প্যারেন্টস মিটিং ছিল স্কুল, ওকে নিয়ে যেতে বলছে। আর এই মানে রাস্তাটা এত সুন্দর, মানে উপর থেকে নিচে নামার যে পথটা এত সুন্দর, মানে বলার মতো না। এই জায়গাটা আমার খুবই প্রিয়, সব সময়ের জন্য খুবই প্রিয়। তো এই জায়গাটা মেনলি আসছি হাত ধোয়ার জন্য। তো এসে একটু ভিডিও করার লোভ সামলাতে পারলাম না। ঝিরি ঝিরি বৃষ্টিতে গাছের পাতাগুলো বাতাসে হালকা হালকা দুলতেছে, তো মনটা খুব রোমান্টিক হয়ে গেছে, মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে। তো এখন চলে যাব। দেখেন এই রাস্তাটা, যাওয়ার রাস্তাটা, এটা একটু পানি পানি, আস্তে আস্তে সাবধানে হাঁটতে হচ্ছে যাওয়ার জন্য। রিহান বারবারই ভয় পাচ্ছে, বলতেছে যে মানে কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, এটাই ভয় পাচ্ছে ও। আর আসছি দেখেন কোথায়, তো এটা হলো মানে কানেক্টেড দুইটা বড় বড় রেস্টুরেন্ট, মানে কী বলবো, ওপেন কী বলবো ঠিক আমি এটা বুঝাইতে পারতেছি না। অনেকগুলো রেস্টুরেন্ট একটা ছাউনি নিছে, তো এরকম দুইটা ছাউনি আছে, তো একটা থেকে আরেকটা কানেক্টেড পাথ দিয়ে আমরা বের হয়ে আসলাম।
আর এখানে দেখেন গ্রিন অ্যান্ড সিডস, তো গ্রিন অ্যান্ড সিডস এখনও রেডি হয়নি, ওরা রান্নাবান্না কেবল করতেছে, তো ওদের খাবার টাবার এখনও সাজানো হয় নাই, ওদের কুকিং চলতেছে। আর আমরা তো খাওয়া দাওয়া করে বের হয়ে আসছি, মানুষজনও ওইরকম তেমন একটা নাই। দেখলাম এক জায়গায় একটু মিটিং টিটিং, মানে অফিসিয়াল মিটিং চলতেছে মনে হয়, কোনো একটা ওই যে কন্টেনারগুলো আছে না, ওখানে তো মানুষ বসে, তো ওই টাইপের একটা জায়গাতে মিটিং হইতেছে। তো ভেজা পথে আমরা বের হয়ে গেলাম, এখন যেতে হবে বাসায়, যেহেতু ছোটোটাকে রেখে আসছি, তো আমার ছোটোটার মন খারাপ হয়ে যাবে ঘুম থেকে উঠলে। দেখেন সামনে একটা রাজবাড়ির মতো বিল্ডিং, তো এটা ব্যক্তিগত মালিকানায় বিল্ডিংটা করা, আর এই বিল্ডিংটাতে এখন পর্যন্ত কেউ থাকে না, অনেক দিন ধরে ছিল, এখন দেখলাম রিসেন্টলি যে এটা কালার করছে। এখানে শুটিংও হয়, আর আমরা একে বলি রাজবাড়ি, বেশ ভালোই লাগে। ঝিরঝির বৃষ্টি এখনও হইতেই আছে, বাতাস আছে দেখেন কেমন নড়তেছে, এগুলো প্ল্যান্টারের লতানো গাছগুলো। আর আমার এই ফুল সেই বাতাস, ডাঁটা শাকের গাছটা বেশ বড় হয়ে গেছে, আর আবার অতিথি চলে আসছে দেখেন, এই যে এত তুলে ফেলি তারপরে হইতেই থাকে বিভিন্ন রকম শেপের। এখন ওই যে স্টার টাইপ ফুল হয়েছে, আবার সেদিন দাবার গুটির মতো হয়েছিল, মানে আজব আজব হয়ে যায়, মানে আমি ধারণার বাইরে। এরকম প্ল্যান্টারের ফুল তুলে ফেলা দিতে হবে, নাহলে গাছ হবে কেমনে, কি বিরক্তিকর আগাছা। বেশ ভালো বাতাস, আর বৃষ্টিতে সব ধুলাবালি শেষ, ফুলগুলো খুব সুন্দর লাগতেছে, তাই না বলেন? সেই ফুল খুব ভালো লাগতেছে, ফুল ফুটছে অনেক। তো গাছগুলো লম্বা হয়ে ঝুলে যাবে, উপরের প্ল্যান্টারের গুলো কিন্তু নিচে নামছে, ভালো লাগে, পুরো পর্দার মতো থাকে না, অনেক বাসাতে কিন্তু এই টাইপের পর্দা থাকে, ড্রয়িং রুমে এরকম থাকে। তো কালকে আমরা অলরেডি খিচুড়ি খেয়ে ফেলছি, সো বৃষ্টির খাবার কালকে খেয়ে ফেলছি। আজকে আর খিচুড়ি টিচুড়ির জন্য রান্না হবে না, আজকে নর্মাল ভাত তরকারি রান্না করতে হবে। পরপর 2 দিন আর কেউ খিচুড়ি খাবে না। ভাতটা ডেলি খাওয়া যায়, অনেক দিন পর্যন্ত খাওয়া যায়, বাট খিচুড়ি পোলাও এগুলো ডেলি খাওয়া যায় না। কে আমার সাথে একমত কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাইরে থেকে এসে দেখি রায়ান উঠে পড়ছে, তো ওর একটু মন খারাপ হয়েছিল, মা নাই। তারপর ওকে একটু বুঝাইলাম যে আরেকদিন নিয়ে যাবো বেড়াতে, ওখানে শেফস টেবিলে, ওখানে বাচ্চাদের খেলার জায়গায়, আজকে বৃষ্টি পড়তেছে, সো ওখানে খেলতে পারবে না ও, তো তখন মানছে। তারপরে সে এখন একটু নর্মাল হয়েছে, নাস্তা টাস্তা করলো, অলিভের সাথে তো সবসময় লাগে, আর অলিভ ওকে দেখলে ভয়ে দৌড়। তো কালকে বাতাস উঠছিল হঠাৎ করে, তো দরজা লাগাতে অনেকটা ধুলা চলে আসছে ঘরে। ও আবার ময়লা দেখলেই হয়েছে, কোথাও যদি একটু ময়লা দেখে ঝাড়ুটা নিয়ে এসে ঝাড়ু দেওয়া শুধু ঝাড়ু না, বেলচা দিয়েও শুরু করবে সে কাহিনী, সব ময়লা তুলতে হবে তার, এরকম সব কিছু গোছগাছ করে কাজ করতে পছন্দ করে। আর আমি রান্নার আয়োজন শুরু করছি, যেহেতু কালকে বাজার করা হয়েছে, সো আমার এই সব ঝামেলা তো আছে, শাকগুলোর একটা ব্যবস্থা করতে হবে। শাকগুলো এমনিতে তো থাকবে না, বাট শাকগুলো বেশ ভালো ছিল, পানি পচা টাইপ না, একদম সুন্দর শাক। তো সবগুলো শাক তো আর রান্না করা যাবে না, কিছু ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিব পরে খাওয়ার জন্য, আর কিছু রান্না করব। যে শাকগুলো ভাপ দিয়ে রাখতেছি, দেখেন লাল শাকটা ভাপ দিয়ে রাখছি, এই ডাঁটা শাকটা রান্না করব। আর যেহেতু ডিম ভাবছি দেখেন, তো ডিম দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি রিহানের বাবা অনেকদিন ধরে বলতেছে, তো মিষ্টি কুমড়াই ভালো পাচ্ছিলাম না, তো মিষ্টি কুমড়াটা আনা হয়েছে, এখন ডিম দিয়ে রান্নাও করে ফেললাম, শাক ভাজিও করে ফেলছি, রান্নাবান্না সব আমার কমপ্লিট। আর আমি রান্নাঘরের ফাঁকে পরিষ্কার করে ফেলছি, সব কিছু মোটামুটি ঝকঝকে তকতকে। তো আমি রান্না করতে করতে কাজ গুছাইতে থাকি, এটাই আমার অভ্যাস। রিহানের বাবা রিহানকে নিয়ে গিয়েছিল মিরপুরে চুল কাটাতে, তো আসার পথে ওরা বাসায় ঢুকে মানে চাল এগুলো নিয়ে আসছে, চাল মশলা বাটা এগুলো, কারণ আমার এখানে ফ্রিজে এত জায়গা নেই, সো মশলা বাটা টাটা যা ছিল সব ওখানকার ডিপে রাখা ছিল, চালও ওখানকার ড্রামে রাখা ছিল, সব নিয়ে আসলো, এখন গোছাবো। ভাত খাইতে বসছি রায়ানের সোনার প্লেটে, ও প্রত্যেক দিনে আমার সাথে লাগে, তুমি প্রায় দিনই আমার প্লেটে খাও কেন? যেদিন ওর সাথে একসাথে খেতে না বসি সেদিন আবার ওর প্লেটে খেয়ে ফেলি। তো খাইতে বসছি ওর প্লেটেই, এখন ও দেখলেই বলবে তুমি কেন আমার প্লেটে খাচ্ছ। তো ওকে খাওয়ানোর পরে আর মনে হয় না যে একটা প্লেট নিয়ে খাই, তো অলসতা কাজ করে। তো এই তো এখন কচি শশা দিয়ে শাক দিয়ে খাবো, আর আজকে রিহানের বাবা বাসায়, সো ওর সাথেই খাইতে বসছি। টিপ 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 বৃষ্টি, মন খারাপের বৃষ্টি, দিনভর বৃষ্টি হচ্ছে দেখেন, মানুষজন ছাতা মাথায় ঘুরতেছে, উপায় নাই, টিপ 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 বৃষ্টি সারাটা দিন ধরে চলতেছে, এরকম বৃষ্টি।
কাশফুলগুলো নুয়ে পড়ছে একদম। তো বৃষ্টিতে একটু মনে হচ্ছে যে একটু বাইরে যাই, একটু বৃষ্টির মধ্যে ভিজা ভিজা চা খাইয়ে এই টাইপ একটা অনুভূতি কাজ করতেছে, মনে হচ্ছে এখনই যাই। তো এখন মানে আসরের ওয়াক্ত, কিন্তু দেখেন মনে হচ্ছে যে সন্ধ্যা লেগে গেছে, এরকম একটা অবস্থা। আকাশ কেমন মেঘ, নিম্নচাপ হইতেছে না কি যেন হইতেছে, পুরো মেঘাচ্ছন্ন আকাশ, ভয়ঙ্কর মেঘ। আর এই তো বৃষ্টি পড়তেছে, আমি এই ঘরের গাছগুলোকে এখানে দিছি, আর এটা বেচারা, এটা মরামর অবস্থা। তো এটা যদি দেখি এর কতদূর কি হয়, চেষ্টা করতেছি, শেষ চেষ্টা। মানে এই গাছটা হলো একটা ফালতু গাছ, এটার একদম সব সময় টেক কেয়ার করা লাগে, একটু চোখের এদিক ওদিক হলে এই গাছটা শেষ। তো আমি আসলে গাছটা রাখছি, বাট আমি গাছটা স্প্রে করছিলাম না, পানি দেখছি গোড়া শুকাইছে কিনা, বাট ডেইলি স্প্রে করা লাগতো। আমার আসলে ওই জায়গাটাতে ডেইলি স্প্রে করা সম্ভব না, দূরে নিয়ে স্প্রে করতে হয়। তো সেলফের মধ্যে স্প্রে করলে তো ওটা নষ্ট হয়ে যাবে, এই অলসতাটা করে আমি এটা খেয়ালও করি নাই। হঠাৎ করে দেখি পাতাগুলো মরা শুরু হয়েছে। তা একটা আশা আছে সামান্য একটু, যে এখানে নতুন কুশি গজাইছে, এইটুকুতে যদি আবার বাঁচে, সারভাইভ করে, দোয়া করবেন আমার গাছটার জন্য। গাছগুলো কেমন হয় নিজের বাচ্চা এরকম লাগে। তো এইভাবে করে যত্ন করি, চেষ্টা করি এদের টেক কেয়ার করার। সকালে ঘুম থেকে উঠে এদের আগে টেক কেয়ার করি প্রত্যেক দিন। বাইরে এখনো বৃষ্টি পড়তেছে, সে যে বৃষ্টি কাল রাত থেকে শুরু হয়েছে, সে বৃষ্টি থামার কোনো নাম নাই, এখনো সে বৃষ্টি চলতেই আছে বাইরে। আর বেশ ঠান্ডা। ওমা, কার যেন ছাগল ব্যা ব্যা করতে করতে যাচ্ছে রাস্তা দিয়ে। তো এখানে ছাগল দেখি, ভেড়া দেখি, কত কিছু যে থাকে এখানে। তো চারপাশে তো এখানে ঘাস টাস থাকে, তৃণভূমির মতো কিছুটা, এই জন্য মনে হয় দেখেন যাচ্ছে। ওটা কিন্তু কুকুর না, ওটা ছাগল ব্যা ব্যা করতে করতে যাচ্ছে। ঠান্ডা পড়ছে বেশ, মনে হচ্ছে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ি ফ্যান ট্যান বন্ধ করে। এই দেখেন ফ্যান বন্ধ, বেশ ঠান্ডা। মানে এত গরমের পরে একটা স্বস্তি দেখা দিচ্ছে আসলে। বেশ ভালো একটা ওয়েদার আজকে, ঠান্ডা ওয়েদার, খিচুড়ি খাওয়ার ওয়েদার। যদি আমরা কালকে খেয়ে ফেলছি দেখে আজকে আর খাওয়া হবে না, প্রত্যেকদিন খেলে তার সেটার কোনো মূল্য থাকবে না। দেখেন আরেকজন কি করে, বালিশ টালিশ নিয়ে সে এদিকে পার হচ্ছে ড্রয়িং রুমে, প্রায় সময় এই কাজটা সে করে। দেখেন বাচ্চা কাচ্চার কর্মকাণ্ড, একজন শোয়ার প্রস্তুতি নিচ্ছে, শুয়ে টিভি দেখবে, একজন ল্যাপটপ। এই তো সব আমরা ঘুম দিছিলাম, দেখেন বাচ্চা কাচ্চা সহ বৃষ্টির দিনে আর কি বাইরে যাওয়া, কোথায় কি করা, এই টাইপ একটা অবস্থা। সব ব্যাঙের ডাক, ঝিঝি পোকা, ঠান্ডা বাতাস, আজকে মানে পুরো গ্রাম্য পরিবেশ, কিছু লাগবে না আজকে। এসি ছাড়াই তো আমরা এতক্ষণ ঘুমালাম। ওইটাই বাতাস, বাইরে দড়িগুলা নড়তেছে কিভাবে বাইরে, আওয়াজটা শোনাও, সব চুপ করে। বাতাস দেখেন কিরকম, দড়ি নড়তেছে কেমনে বাতাসে। বারান্দায় ঠান্ডা বাতাস, শীত ধরে গেছে, কম্বল রাখার মতো অবস্থা। রিয়ান বাবা আমাকে বলতেছে চলো সোয়েটার টোয়েটার সব কিছু বের করে ফেলি, শীতের দিন চলে আসছে। তো আমরা যখন এই বাসায় উঠলাম, যখন ঠিক সেই সময়টাতে এরকম দিন গেছে কিছুদিন। তো ভাবলাম যে এরকমই দিন যাবে মনে হয়, কিন্তু না, প্রচন্ড গরম পড়ছিল, দিয়ে এখন আবার এরকম দিন আসছে। তো নিম্নচাপ নাকি, যার জন্য এরকম অবস্থা। দেখেন কিরকম বাতাসে সব উড়ায় যাইতেছে। ঘুমায় টুমায় উঠে এখন আমরা কফি খাবো, আর আমাদের কফি এক্সপার্ট কফি বানাবে। তো কালকে যে কফিটা কিনে আনা হয়েছে ওটাই সে বানাবে। তো আজকে কফিটা হলো ওয়েদার ডিমান্ড, কারণ কফি খাবো আর মুভি দেখবো, তো সেটারই আয়োজন চলতেছে। কি হয়েছে? কিসের মধ্যে? ওই তখন তুমি আইসক্রিম খাইছিলা মনে হয়, ওটাই। ভাত খাইছিলা? ভাত খাওয়ার পরে কি করছিলা বলো তো? কেন মুছে দেই নাই? ধুয়ে দিছে? যে মশলা আনছিল পাশে থেকে, সেই মশলাগুলো আমি এখন এগুলা গলছে শেষ পর্যন্ত, সেটাই তুলে ছোট বক্সে রাখতেছি ডিপে। তো আমার আসলে ফ্রিজে এত জায়গা নাই, এই জন্য আমি অল্প অল্প করেই আনছিলাম আগে,
এখন বাকিটা যা ছিল সবটা আনা হয়েছে। এই হলো অবস্থা। এগুলো টমেটো আম্মু কেটে কেটে টিপে রাখছিল, মানে এটা এইভাবে করে রাখলে ভালো থাকে, মানে এখন তখন দাম কম ছিল তো আসলে এটাই হলো কথা, যাতে প্রিজার্ভ করে রাখলে পরবর্তীতে ইউজ করা যায়। তো এটা প্রিজার্ভ করে রাখছিল, তরকারিতে দেওয়ার জন্য দেওয়া হয় নাই, তো এটা রিহানা বাবা আজকে নিয়ে আসছে। আর এই তো রসুন বাটা, এটাও এখন বক্সে তুলবো। কাপ রেডি, স্পেশাল কাপে আজকে আমরা খাবো কফি। তো স্পেশাল দিন, স্পেশাল কফি, স্পেশাল মানুষের বানানো, এক্সপার্ট মানুষের বানানো কফি, তো সেটার জন্য স্পেশাল কাপ বের করা হয়েছে। রায়ান খুশি, ও ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ক্ষুদাই লাফায়, ও তো খাবে না কিন্তু সব কিছুতে খুব খুশি হয় ও সবসময়। বৃষ্টি চলতেছে, লাগাতার বৃষ্টি চলতেছে, তো এদের গোসল টোসল শেষ, এখন এগুলো সময় হয়েছে ঘরে নেওয়ার। এই ঘরের বাচ্চা, ঘরে চলো। দেখেন কি সুন্দর লাগতেছে, তাই না? মাথা নষ্ট সুন্দর এই নিয়ন পথস। তো এমনি পথস হচ্ছে নিয়নটা আমার বেশি পছন্দ কালারের জন্য। দেখেন চকচক একটা কালার, মাথায় নষ্ট। আপনাদের বৃষ্টি দেখালাম, ব্যাঙের ডাক শোনালাম, মানে পুরাই গ্রাম্য একটা গ্রামীণ ভাইব। সো খুব ভাল লাগে আসলে। আমি একটা কফির দোকান বানাইছি, আমি একটা কফি বানাইতেছি, 2টা বানাইছি, আর সবাই অর্ডার নিয়ে যাইতে, তার এখানে পুতুল রাখছো? হ্যাঁ, তোমার দোকান ডেকোরেশন করে রাখছো পুতুল দিয়ে, আর ও যে কফির দোকানের মালিক কফি বানায় রাখছে, আর এগুলো এখন যে অর্ডার আসছে এখন আমরা কফি অর্ডার শেষ, এখন আমি আমার বাসায় ঘুমাইতে চলে যাব। পুতুল দোকান বন্ধ? হ্যাঁ, বন্ধ করে দিচ্ছি। তো রায়ান একটু আল্লাহ হাফেজ তো আজকের মতো। ফেসবুক পেজটা ফলো করে দিয়েন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। রিহানকে শোয়া দিয়ে আসলাম, আর আমরা এখন কফি খাবো আর মুভি দেখবো। তো রায়ান ঘুমায় নাই, আমরা যখন রাত্রে সব চা কফি খাই তখন ওর হালকা পাতলা কিছু খেতে হয়। তো একটা চিপস বের করে আনছে ও, এখন 3 জন মিলে চিপস খাবো। আর রিহানের বাবা তো কফি স্পেশালিস্ট, তো ওর কফি বলার অপেক্ষা রাখে না, অসম্ভব মজার কফি হয় হট কফিটা। তো এখন আমরা চিপস খাবো, কফি খাবো, পার্টি হবে, মুভি দেখবো। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।